যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তাদের আলাদা কার্ড দেওয়া হবে। নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নতুন এক পোর্টাল চালু হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন এই পোর্টালের নাম আধার সমস্যার পোর্টাল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার বলেন, বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না। আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছেন ও মানুষকে বঞ্চিত করছে, মানুষই তাদের আধারে ফেলে দেবেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আধার কার্ডের এই ব্যভিচারিতা দেখে আমি গরিব মানুষকে বলবো, আমরা আর একটা বিকল্প কার্ড দেব। নাগরিকত্ব রক্ষা হবে। জমিদারের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, গায়ের জোরে নিষ্পেষণ চলছে। এই গায়ের জোর আমরা মানি না। এখানে এনআরসি হবে না, কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। এর আগে রবিবার বীরভূমের সভা থেকেও আধার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তার কাছে খবর আছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমান জেলার জামালপুরে 50 জনের লিঙ্ক ইতিমধ্যেই কাটা হয়েছে। বীরভূমেও একইভাবে কাটা হচ্ছে। বিভিন্ন জায়গায় এমনটাই হচ্ছে বলে দাবি করেন তিনি। এর আগে রবিবারই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, আধার লিঙ্ক কেটে দেওয়া হলেও কোথাও কোনো সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে না মানুষ। এর জন্য প্রশাসনকে পোর্টাল তৈরির কথা বলেছিল মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে ফের সেই পোর্টালের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। যাদের আধার কার্ড লিঙ্ক কাটা হচ্ছে তাদের নাম নথিভুক্ত করার পরামর্শ দেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গরিব মানুষকে বলবো, কোনো অসহায় বোধ করবেন না। শুধু আমাদের জানান, আমরা একটা বিকল্প কার্ড দেব, যার ফলে নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত সুবিধা আছে সব রক্ষা করা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারা দেব, বাংলাকে দমানো যাবে না। একই সঙ্গে প্রাপ্ত সমস্ত অভিযোগের প্রেক্ষিতে তিনি নিজেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দেবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে নিজ নিজ এলাকায় নজর রাখার পরামর্শ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।